সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, যেটি হচ্ছে ফকিরহাট উপজেলা পরিষদ সংলগ্ন একটি জমি থেকে কে বা কারা একটি গাছ কেটে নিয়েছে। সেই সরজমিনেই আমি এসেছি। দর্শক দেখছেন যে এখানে সেই সরজমিনে যেখানে গাছটি ছিল, এখানে যে জমির মালিক তারই গাছ এটাই দাবি করছেন তিনি, কিন্তু একটি মহল দাবি করছে যে না, এটি সরকারি জমির উপরে এই গাছটি ছিল আর কেটে নিয়ে গেছে কিছু দুর্বৃত্তরা। কথা বলবো এই জমির যিনি মালিক তার সাথে। আপনার এই জমির মালিক কি আপনি? পুরাই সূত্রে নাকি পৈতৃক সূত্রে? পুরাই সূত্রে। পুরাই সূত্রে। আমার বাপ কুড়াই করে, আব্বা কুড়াই করে 20 বছর আগে। বাপের হাতে লাগানো গাছ, সেই গাছ আমার জমির ভিতর, আমার বাউন্ডারির ভিতর, এই যে দেন এই যে বাউন্ডারির ভিতর এই গাছ, এইখানে বাউন্ডারির ভিতরে আর কি আমার ওয়াল ভেঙে আর কি এই গাছ বের করছে আর কি। তা বিক্রি করছি আমি। গাছটা ঠাটা পড়ে ফেটে পড়ে গেছিল, সেই গাছ আলো আমি বিক্রি করেছি 4500 টাকা হুমায়ুন ব্যাপারীর কাছে। এটা মেগনিস গাছ আর কি, মেগনিস গাছ এটা বিক্রি করছি আমি। তা এ নিয়ে কি হচ্ছে না হচ্ছে জানি না, ফেসবুকে দেখলাম আর কি কিছু ওই সাংবাদিক লিখছে এই গাছ নাকি বলে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে, কিন্তু আমি নিজেই বিক্রি করছি এই গাছটা আর কি। আমরা যতদূর শুনেছি যে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আপনাদের ডেকেছিলেন। গেছিলাম, স্যারের কাছে গেছিলাম, স্যারের সাথে কথা বললাম, স্যারের সাথে কথা বলছি যে ব্যাপারী সহ গেছিলাম আর কি। বলে আসছি স্যারকে এই ব্যাপার, স্যার আপনি সরজমিনে যে দেখেন আর কি বাস্তবতা গাছ কার। স্যার বলছে ঠিক আছে, স্যার সেভাবে বলছে আর কি। দর্শক, গাছ এবং গাছের মালিক এখানে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এর ভিতরে আরেকটি জিনিস তৈরি হয়ে গেছে, যেটি হচ্ছে এই গাছের তারই ইন্ধনে কাটা হয়েছে এমনটি কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এবার কথা বলবো সেই আলমগীর হোসেনের সাথে। গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে। তো এই গাছ কাটা সম্পর্কে আগে বা পরে আমি কিছুই জানি না। হঠাৎ করে টিওনো মহোদয় গত পরশুদিন আমাকে ডেকে নিয়ে আসে, আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার কাছে এই সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি নাকি এইখানে গাছ কাটার সাথে জড়িত বা গাছ বিক্রি করার সাথে জড়িত, সরকারি গাছ বিক্রি করা। তো আমি টিওনো মহোদয়কে আমি নিজেই জানাইছি যে এইটার সম্পর্কে আমি কিছু জানি না, আমার কোনো ধারণাও নাই, কার জমি কে বিক্রি করছে আমি কিছু জানি না। তো টিওনো মহোদয় আমাকে বললেন যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। পরে আমি খোঁজ নিয়ে জানলাম এই জায়গার মালিক হচ্ছে পলাশ, এবং ওর জমির ভিতরের গাছ ওই বিক্রি করছে। কিন্তু টিওনো মহোদয় বলতেছে যে ওনার কাছে বিভিন্ন রিপোর্ট আসছে, সেইখানে এই গাছ কাটার সাথে আমি জড়িত। তো টিওনো সাহেব যখন আমাকে আমার নাম বলছে, তখন আমি তাকে জিজ্ঞেস করছি যে এটার কোনো এভিডেন্স আপনার কাছে আছে কিনা। তো টিওনো মহোদয় আমাকে বলছেন যে এভিডেন্স ওইভাবে আমার কাছে নাই, কিন্তু অনেক গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি আপনাদের নাম জানতে পারছি, সেই জন্য আপনাকে আমি জানাইছি। তো আমি যেহেতু গাছ একজনের অভিযোগ করছে বিভিন্ন মাধ্যম, গাছের জায়গার মালিক তিনি হচ্ছে গাছের মালিক, যদিও রাস্তার উপরে চলে আসে, তাহলে এই জমির বা এই গাছের মালিক হচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন গাছ বিক্রি করেছেন আর একজন অভিযোগ করছেন, এর মাঝখান থেকে আপনি ইন্ধনদাতা, এই কথাটি কিভাবে আসলো? এইটা আমি কিছুই জানি না এই সম্পর্কে। হঠাৎ করে টিওনো মহোদয় আমাকে ডেকে এই কথা বলছেন, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। কেন আমার নাম আসলো, কি জন্য আসলো, সম্ভবত আমার পরে ঈর্ষান্বিত হয়ে কেউ আমার সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামটা এখানে জড়ায় দিছে। এটাকে কি আপনি সামাজিকভাবে আপনাকে হেয় প্রতিপন্ন দেখছেন নাকি রাজনৈতিক? এটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নামটা এখানে আনা হয়েছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ডেকেছিল এবং ইওনো মহোদয় কিন্তু এই ব্যাপারটি অলরেডি শুনানি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এর কি রায় আসে। ফকিরহাট উপজেলা মোড়ের হাউস বিল্ডিং থেকে রনি হাসান,
বাগেরহাট স্মার্ট ভিশন।